একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যত দিন যাবে আলামাতুস-সাআহ আখিরুজ্জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি। সামনে উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে। ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে। মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নাই সামনে, ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। একটা কান্ট্রি অস্ট্রিয়া হাঙ্গেরি, সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ। এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো 2 সপ্তাহ পরে। এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না। আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি। তাহলে কে তোমার বন্ধু? জার্মানি। জার্মানিকে ডেকে আনা হলো, জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য। রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে, জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে। এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে। এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু, আমি জার্মানিকে ছাড়বো না। তখন ফ্রান্স যুদ্ধে ঝাঁপ দিল, সে জার্মানির এগেনস্টে যুদ্ধ করলো। ম্যাসাকার অবস্থা, এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে। কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ, এমন হয়েছে। এবং পানি পথে, আকাশ পথে, সব পথেই হয়েছে। এবার ব্রিটেন বলছে, ব্রিটেন, যে ফ্রান্স আমার বন্ধু, আমিও চুপ থাকবো না, সেও যুদ্ধে চলে আসলো। কি ইস্যুটা ছিল? ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার, গ্রীষ্মকালে। এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে। এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে, কয়েক কোটি। এগুলো হিস্ট্রি পড়েন। সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনাও নাই। সিরিয়ার ইস্যুটা দেখবেন, সামান্য ইস্যু ছিল, আস্তে 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 10টা 12টা 15টা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল। মানুষ মরে শেষ, রেফিউজি, ম্যাসাকার অবস্থা। বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে। চিরদিন এমন অবস্থা থাকবে না। নিজের আখের গোছান, নিজের আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরকালের প্রস্তুতি নেন, হিসেব কিতাব চুকিয়ে দেন, হালাল খান, পরিবার গঠন করেন, পর্দা কায়েম করেন, দিনের জন্য কিছু করেন। সময় নাই হাতে আমাদের। ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন, ওই দিকে দেখার সময় নাই। ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না, কারণ হাত বন্ধ, কিছু করার নাই। অতএব ওইসব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই। ওটা যাদের করা তারা করবে, যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে, আমি করতে পারবো না। কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না, নিজের পরকালের ফিকির করেন। যতদিন যাবে এগুলো বাড়বে, এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে, পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা কমে যাবে। বাপকে হত্যা করবে সন্তান, পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। দেখবেন কয়দিন পর জেনা এমন ভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে। নাউজুবিল্লাহ পড়ছেন? এটা বাড়ছে দিন দিন। এটাকে বলে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা, দিন দিন বাড়ছে। এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে, এটাও দিন দিন বাড়ছে এখন। এরপর মানুষ কি করবে জানেন? গবাদি পশুর সাথে জেনা করবে। দেখে নিয়েন, এই কথাও ফলবে ইনশাআল্লাহ। আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে, সম্পত্তি লস হবে। দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে। কি করবেন? ওই যে কাজগুলো বলেছি, বেসিক কাজগুলো ঠিক করেন। আল্লাহর ওয়াস্তে প্রথমে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আকীদা ঠিক করেন, আমল বেশি বেশি করার চেষ্টা করেন, সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আল্লাহর ওয়াস্তে হালাল খান, হারামে যায় না। পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন। যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন, সন্তান সন্ততিকে মানুষ করেন।
আপনার জানমাল যা আছে এটাতে দিনের কোনো খেদমত করেন, চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য, যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আমি মাজুর ছিলাম, এতটুকু করে তোমার কাছে এসেছি, আমাকে মাফ করে দাও। এর বেশি কিছু আমার বলারও নাই, আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আকীদা সংস্কার করার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আছি সেখান থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন। দুনিয়ার এই শেষ জামানার ফিতনা ফাসাদগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন, এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন, মানসিকতা তৈরি করুন। মুসলিমদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন। আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুন। আল্লাহ পাক তাদের মধ্য থেকে ওমর, হামজার মতো, সাহাবীর মতো মানুষকে বের করুন। আল্লাহ পাক প্রশাসনকে হেদায়েত করুন, তাদেরকে আল্লাহ পাক ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন। আমাদের পরবর্তী প্রজন্মটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।